সারাদিন প্রচুর কাজ করে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। এদিকে ইফতারেরও সময় হয়ে গেছে। তো ভাবতেছি কি থেকে কি রান্না করব। হঠাৎ করে মনে হলো যে খিচুড়ি রান্না করি। আমাদের যেহেতু গ্রামের বাড়ি আজকে অনেক কাজ ছিল বাহিরে। তো যাই হোক এই যে এখন খিচুড়িটা রান্না করব তাড়াহুড়ো করে এদিকে আমি সব মসলা দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মানে ডিব্বা সহ একবারে দিয়ে দিছি। তাড়াহুড়ো রান্না দেখতেই পারতেছেন কেমন হয় জানি না। তো মসলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমার তেজপাতা দেওয়ার কথা একদমই মনে ছিল না। গাছ থেকে এনে কাঁচা তেজপাতা দিয়ে দিলাম। আর এখন আলু আর বেগুনগুলো দিয়ে মসলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর মাঝে মধ্যে কিন্তু এরকম নরম খিচুড়ি রান্না করলেও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তো যাই হোক পরিবারের সবাইকে রান্না করে কিন্তু খাওয়াইতেও অনেক বেশি ভালো লাগে। আর যতই কাজ করি না কেন রান্না তো করতেই হবে। এখন মসলাটাকে ভালোভাবে কষিয়ে চাল আর ডালগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি চাল আর ডালগুলোকে ভেজে নেব। আর এই খিচুড়িটা আমাদের ফ্যামিলিতে সবাই অনেক বেশি পছন্দ করে নরম করে রান্না করলে। পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়িটাকে রান্না করে নেব। আর পানি একটু বেশি দিচ্ছি কারণ একটু নরম করে রান্না করব আজকে। তো যাই হোক কিছুক্ষণ আমি তো খিচুড়িটাকে রান্না করে নিলাম। সময়ও একদম অল্প আর গরম গরম খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। তো যাই হোক এই তো আমার খিচুড়িটা হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল আর সবাই খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করছে।